ইনজেকশনটা দিলাম, ওনার শরীরে কোনো বিষ নেই। আশা করছি কিছুক্ষণের মধ্যেই ওনার জ্ঞান ফিরে আসবে। আসবে ডাক্তারবাবু। মা ঠাকুরনের মনের জোর অনেকখানি, এত সহজে হেরে যাওয়ার মানুষ উনি একদমই নন। এখন আমি আসছি, প্রয়োজন পড়লে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ডক্টর। ম্যাডাম, আপনি কিন্তু এখন রেস্টে থাকবেন। কি করছো নাকি মা? মা উঠছো কেন তুমি? শুয়ে থাকুন। কিছু হবে না, আমাকে উঠে বসতে দিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে বাড়িটা আস্তে আস্তে। পঞ্চমী, পঞ্চমী এদিকে এসো, এসো না এদিকে পঞ্চমী। আমি তোমার অনেক ক্ষতি করেছি পঞ্চমী, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কতবার তুমি আমাকে সাবধান করেছ, কতবার, আর আমি তোমার কথা শুনিনি, তোমাকে আমি বিশ্বাস করিনি। আমি অন্ধ ছিলাম পঞ্চমী, আমি অন্ধ হয়েছিলাম। এখন এখন তুমি আমার কিঞ্জলের ভাড়া কাটাবে। আমি জানি তোমার থেকে ভালো আমার ছেলেকে আর কেউ বাসে না, তাই তুমি আমার বাড়ির যোগ্য বউ। এত ভালোবাসবেন না মা ঠাকুর, আমার কপালে যে এত ভালোবাসার সয় নেই, এত সুখ আমার কপালের সয় নেই মা ঠাকুর। সব দুঃখের শেষে সুখের দিন আসে, তোমার দুঃখের দিন শেষ পঞ্চমী। তুমি আমার ছেলের রক্ষা কবচ হয়ে থাকবে পঞ্চমী। উফ, বারবার মনে করাচ্ছে যে ওই গাইয়াটা আমার যা। কেন সবাই মিলে তাড়াহুড়ো করে কিঞ্জলের সাথে বিয়েটা দিল? রক্ষা কবচ করে সবাইকে পাগল করেছে এই মেয়েটা। ব্যাস, আর আমার চিন্তা নেই, আমার ছেলের ক্ষতি আর কেউ করতে পারবে না। আরে বাবা, কিঞ্জলের বিপদই তো 1 বছরের জন্য ছিল। 1 বছর পর তো ভাড়ায় আপনিই কেটে যাবে, তখন কি আর এই রক্ষা কবচের দরকার হতো? কটা দিন আর অপেক্ষা করা যেত না? কে শুনবে আমার কথা? বলতে গেলেই আমি খারাপ হয়ে যাব। শুধু তুমি ওকে একবার বলো, তুমি আমাকে ক্ষমা করেছো, তুমি আমাকে ক্ষমা করেছো, তুমি এভাবে বলবেন না মা ঠাকুর, আপনি আমার গুরুজন। আমার সামনে এভাবে হাত জোড় করলে আমার পাপ হবে। তাছাড়া পঞ্চমী তো এখন এই মল্লিক বাড়ির বউ, তুমি জানো না আমি নীলুর কথায় পঞ্চমী আর কিঞ্জলের বিয়ে দিয়েছি, সব নিয়ম কানুন মেনে। একটু তাড়াহুড়ো হয়েছে ঠিকই, কিন্তু নিয়ম কানুনের কোনো কার্পণ্য হয়নি। দেখেছেন মা, আপনারা সবাই ওকে চিনতে পেরেছেন, শুধু একমাত্র আমিই ওকে চিনতে পারিনি।
ওসব আর মনে রেখো না বড় বৌমা, এবার মন থেকে ওদের আশীর্বাদ করো। পঞ্চমী, পঞ্চমী তুমি আমার ছেলের চক্ষু বউ, তুমি আমার বংশের বড় বউ পঞ্চমী। আমি তোমাকে আশীর্বাদ করি, তোমরা দুজনে ভালো থাকো। আশীর্বাদ করি স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করো। এই মেহেলি, দেখ ওইখানে না আমার একটা গয়নার বাক্স আছে, নিয়ে আয় তোমা। হাতটা দাও দেখে। ঠাকুরন, আমিও এবার চোখ বোঝার আগে নাতি আর নাতবউয়ের কাছ থেকে পুতির মুখ দেখতে চাই। এই কিরে ছোট বউ মেহেলি, আজকে ওদের ফুল সজ্জে না, যা যা ব্যবস্থা করবে যা। হ্যাঁ ঠাম্মি, আমি তো কখন থেকে অপেক্ষা করছি। চলো সবাই, অনেক কাজ আছে আজকে, চলো। আমিও এবার চোখ বোঝার আগে নাতি আর নাতবউয়ের কাছ থেকে পুতির মুখ দেখতে চাই। বাবা নীলকণ্ঠ, বাবু আমার সত্যিটা জেনেও বাড়ির কাউরে কিছু বললেন না। তার মানে কি উনি এখনো আমারে বিশ্বাস করছেন? অবশ্য উনি যদি আমারে অবিশ্বাস করেও থাকেন, তবে তাতে তো ওনার কোনো দোষ নেই। আমি নিজে সাপ হয়ে এতদিন ধরে ওনারে মিথ্যে কথা কয়েছি। আজ যখন উনি সত্যিটা জানতে পেরেছেন, তখন তো উনি আমারে অবিশ্বাস করবেন। আমার স্বপ্ন দেখা সাজে নেই, তাই না বাবা? সাজে নেই, সাজে নেই। মা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ও মা, আমার মাকে তো গয়না পরে একেবারে রানীর মতো লাগছে। ওম নমঃ শিবায়। না রে নীলু, আমি রানী হতে চাই না। রানী হওয়ার কোনো লোভ আমার নেই। আমি শুধু মা হতে চাই, তোর মা। তুই আসবি তো বাবা আমার কোলে? বলেছি তো আসবো, আর কতবার বললে তোমার বিশ্বাস হবে গো মা? আচ্ছা, আমি আরো একবার বলছি, আসবো আসবো আসবো। পঞ্চমী।